আমি হংকংয়ে আসলাম। আমি হংকং এয়ারপোর্ট থেকে এখন বাস যোগে যাব হলো চুংকিং ম্যানশন। হংকংয়ের চুংকিং ম্যানশন বাংলাদেশের মানুষ চিনে, কারণ এটা একটা খুব পুরাতন একটা স্থান, যেখানে আগে বাঙালিরা আসলে এই চুংকিং ম্যানশনে থাকতে হতো। আমিও জীবনে প্রথম যখন ট্রাভেল শুরু করি হংকংয়ে 1988 থেকে, তখন আমি ওই চুংকিং ম্যানশনে থাকতাম। আমি গঞ্জ থেকে আসতেছি, ঢাকা যাব, তো হংকংয়ে আমার ট্রানজিট প্রায় 8 ঘন্টা। তো আমি চিন্তা করলাম যে হংকংয়ে ঢুকি, তো চুংকিং ম্যানশন থেকে একটু ব্যবসা বাণিজ্য দেখে ঘুরে গেড়ে তারপরে আবার এয়ারপোর্টে এসে ঢাকা চলে আসবো, কারণ আমার তো আমেরিকান পাসপোর্ট, হংকংয়ে তো ভিসা লাগে না, অন অ্যারাইভেল ঢোকা যায়, তাই ঢুকে গেলাম। এখন বাসে করে আমি যাচ্ছি হলো চুংকিং ম্যানশন। এই যে দেখেন হংকং, আমি হংকং দেখাবো। দেখেন হংকং, এটা এয়ারপোর্টের পাশে একটা নদীর মতো, তো নতুন ব্রিজ হচ্ছে। ওরা যে কত ডেভেলপ করছে, ওরা যে কি বানাইতেছে, সেই 1988 থেকে আমি হংকংয়ে আসি, এরকমই দেখতেছি যে সব সময় এমন সব বড় বড় ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। আর ওদের কাজের যে মজবুত, ওরা যে কাজ করে, দেখেন এই যে এই সমস্ত ওভারব্রিজের দেখেন এই পিলারগুলো দেখেন, এখানকার একটা পিলারের সমান আমাদের বাংলাদেশের যে মেট্রো রেল আর যে এক্সপ্রেসওয়ে, 10টা পিলার সমান সমান একটা পিলার। আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারগুলো দেখেন কি হেভি একটা পিলার, মানে 10x1। মানে আমি জানি না আমাদের প্লারগুলো এই যে দেখতেছেন, সামনে প্লারগুলো দেখা যায়, আপনারা এই যে দেখেন এই যে প্লারগুলো কি চওড়া চওড়া প্লার। এটা হলো হংকং এয়ারপোর্ট। আমি হংকং এয়ারপোর্ট থেকে এখন চুংকিং ম্যানশন হয়ে না, এখন বাসে উঠে চুংকিং ম্যানশনে যাচ্ছি। দেখেন হংকং এই যে প্লারগুলো দেখেন, আপনারা প্লারগুলো দেখেন, আমাদের দেশের প্লারগুলো দেখবেন। হ্যাঁ, আমি সব সময় এগুলো বলতাম যখন নাকি আমাদের প্লারগুলো তৈরি হয়, প্রথম এই মেট্রো রেলে রয়েছে, আমার কাছে খুব আশ্চর্য মনে হতো, কারণ আমি চায়নাতে দেখলাম, ব্যাংককে দেখলাম, সিঙ্গাপুরে দেখলাম। এই দেখেন ওই যে দূরে দেখা যায় প্লারগুলো। অবশ্যই এটা আপনারা দেখবেন এবং চিন্তা করবেন যে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে কি পরিমাণ মানে খায়েদ আছে বা গলতি আছে, এটা বুঝতেই পারবেন। হ্যাঁ, দেখেন এই যে প্লারগুলো দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা প্লারই দেখেন কত হেভি। হ্যাঁ, যে এই ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে হংকংয়ের ডেভেলপমেন্ট কত স্ট্রং, কত হেভি দেখবেন। আর আমাদের দেশের ফাঁকিবাজি ডেভেলপমেন্ট, চুরি করে সমস্ত টাকা পয়সা নিয়ে গিয়ে সেই 10 ফিটের প্লারকে 5 ফিট করে ফেলেছে, যার কারণে দেখা যাবে একদম ফুস করে মেট্রো রেল, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে সব ঝপঝপ করে মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন হংকং, বিলিভ করতে করা যায় না। আমি এই হংকংয়ে 1988 থেকে আসি, মিনিমাম 1000 বারের বেশি আমি হংকংয়ে আমার জীবনে আমি আসছি। আজ আমি আসলাম, আমি হংকং হয়েই গঞ্জ গেছিলাম, গঞ্জ থেকে আমার ভিসার কাজ শেষ করে আমি সকালের প্লেনে আমি আসি হলো হংকং। এখানে 8 ঘন্টার ট্রানজিট থাকার কারণে আমি ইমিগ্রেশন পার হয়ে তো হংকংয়ের ভিতরে যে চুংকিং ম্যানশন নাম করা, সবাই চিনে চুংকিং ম্যানশন,
আমি সেই চুংকিং ম্যানশনে যাচ্ছি। চুংকিং ম্যানশনের একটু ব্যবসা বাণিজ্য দেখবো। এখানে সব ইন্ডিয়ানদের বা চাইনিজদের হোলসেলের সব সামনে পাহাড় দেখা যায়, কারণ এই রাস্তাটা দুদিক দিয়ে পাহাড়। হংকংয়ে কিন্তু অনেক পাহাড় আছে। যারা হংকংয়ে এসেছেন তারা দেখবেন যে এয়ারপোর্ট থেকে যখন আপনি সিটিতে যাবেন, শহরে যাবেন, তখন বাসে যান, ট্রেনে যান, দেখবেন যে প্রচুর পাহাড়। এই দেখেন পাহাড় পাহাড় দেখা যায়। পাহাড় এখান দিয়ে পাহাড়ই ছিল, পাহাড় কেটে মাঝখান দিয়ে তারা রাস্তা তৈরি করেছে। হংকং এয়ারপোর্টটা হংকং সিটির থেকে অনেক ভিতরে। যখন হংকং এয়ারপোর্টটা তৈরি হয় তখন আমি হংকংয়ে আসতাম। এখানে হাজার হাজার লোক কাজ করত। এটা হংকং সিটির বাইরে সমুদ্রের ভিতরে এই এয়ারপোর্টটা তৈরি করছে। সমুদ্রের ভিতরে মাটি বালি ফেলে তারপরে ওটাকে শক্ত করে তার উপরে এয়ারপোর্ট বানাচ্ছে। তো দেখেন যে কি সুন্দর দৃশ্য। আমার এই ভিডিওতে হংকংয়ের এই দৃশ্য দেখলে আপনাদের মন জোড়াবে, ভালো লাগবে। এই দেখলে ট্রেন যাচ্ছে। আমার ক্যামেরায় একটা ট্রেন ধরা পড়লো, ট্রেন যাচ্ছে। হংকংয়ের পাহাড়, হংকংয়ের সুন্দর দৃশ্য আমার ইউটিউবের চ্যানেলে দেখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম প্লেজার ওয়ার্ল্ড বাই এমডি খান। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নতুন নতুন সারা পৃথিবী বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। আমরা পাহাড় এলাকা অতিক্রম করে এখন মোটামুটি শহরের কাছাকাছি আসলাম, যার জন্য আমার এই ভিডিওতে দেখছেন সামনে অনেক বিল্ডিং, আবাসিক এলাকা, মানুষের বসবাস এখানে।
ট্রেন যাচ্ছে দেখেন। Next stop, Manming Lane, the City View, Booth Lodge, Carrickbianchi Lodge, Silkla Hotels, Kingston Nathan, Tut Lane Low Art Hotel, Hotelis Mangkok, Imalte Station. এটা হলো চুমকি ম্যানশনের ঢোকার রাস্তা। এটাই সেই ঐতিহ্যবাহী চুমকি ম্যানশন। Friend, here, nice one. Here, ate. Dito na tayo. আমি এখন হংকং সেন্টার সিটি থেকে চংকিং ম্যানশন থেকে এয়ারপোর্টে যাচ্ছি, হংকং এয়ারপোর্ট। আমি প্যাসিফিক এয়ারওয়েজে হংকং থেকে ঢাকা যাব ইনশাআল্লাহ। তো এই ব্লগে আমি হংকংয়ের কিছু ভিডিও দেখাবো, হয়তো অনেকেরই ভালো লাগবে, অনেকের আবার ভালো লাগবে, নাও লাগতে পারে। তবে আমার হংকং একসময় আমার খুব প্রিয় ছিল, কারণ আমি 1988 থেকে হংকংয়ে আসি। তখন আমার গার্মেন্টসের স্পেয়ার পার্টসের বিজনেস ছিল। আমি হংকং থেকে গার্মেন্টসের স্পেয়ার পার্টস পারচেস করতাম, ইম্পোর্ট করতাম বাংলাদেশে, এবং বাংলাদেশে আমি হোলসেল করতাম। আমার সেই পুরানা চংকিং ম্যানশনে আমি আসলাম, যে চংকিং ম্যানশনে আগে আসতাম। আগে ডাইরেক্ট সেই 88, 89, 90, 94 ওই সময় হংকং আসতাম। এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চংকিং ম্যানশন আসতাম, এখানে থাকতাম হোটেলে। আর শামশিরপুর থেকে গার্মেন্টসের স্পেয়ার পার্টস এবং সাথে সাথে শিপমেন্ট করতাম, বাংলাদেশে চলে যেতাম। তো যাই হোক, অনেকবার আসা হয়েছে, অনেকবার, কিন্তু অনেকদিন পরে হংকংয়ে আসলাম, কারণ
আমার ট্রানজিট ছিল এয়ারপোর্টে প্রায় 8 ঘন্টা। তো আমি চিন্তা করলাম 8 ঘন্টা এখানে বসে না থেকে যাই, একটু সেই পুরানো চুংকিং মেশিন থেকে ঘুরে আসি। তাই সেই চুংকিং মেশিনে আসলাম। এখন সেখান থেকে হংকং এয়ারপোর্টে যাচ্ছি ইনশাল্লাহ। তো সেই পুরানো স্মৃতি, একজন ভাইয়ের সাথে দেখা হইলো যে ওই সময় যে খুব ফেমাস ছিল আমাদের বাংলাদেশ কমিউনিটি হংকংয়ে, এখনও সে ফেমাস, এখনও সে তার মর্যাদা অনেক। সে হংকং চুংকিং মেনশনের সামনে একটা বড় মসজিদ আছে, এই মসজিদে ওই সময় ইফতারি করতাম, নামাজ পড়তাম, তারাবি পড়তাম। আর শুনলাম যে সে নাকি এই মসজিদের সে সভাপতি, এই মসজিদের দায়িত্ব তার হাতে। মাশাআল্লাহ, বাঙালি হয়ে এখানে বহুত পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, তার মধ্যে আমিন ভাই যে ভদ্রলোক, যখন শুনলাম যে উনি এই মসজিদেরই সভাপতি, তখন আমার কাছে খুব ভালো লাগলো যে এই মসজিদ যেখানে প্রচুর পাকিস্তানি, প্রচুর ইন্ডিয়ান আছে, সেখানে একজন বাংলাদেশি হয়ে একজন বাংলাদেশি হয়ে মসজিদের দায়িত্ব আছে, সেটা ভালো লাগারই একটা ব্যাপার। যাই হোক, সব কিছু মিলে ভালোই লাগলো। এখন আমি হংকং এয়ারপোর্টে বাস যোগে চলে যাচ্ছি। হংকং এয়ারপোর্টে এখন আমি বোর্ডিং ব্রিজে যাব। আমার গেট নাম্বার হলো 32, সামনেই হবে 32। আমি 25, 26, 28 দেখতে পাচ্ছি, তার মানে 32 পাওয়া যাবে। এটা হলো হংকং এয়ারপোর্টের ডিপার্চার গেট। সামনে একটা ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছি। এই ক্রিসমাস ট্রিতেই আমি আমার সুখবর সুখবর সুখবর, ইউএস ফুড মার্টে কেনাকাটা হবে এখন অনলাইনে। আপনার প্রয়োজনীয় পছন্দের জিনিস কিনুন ঘরে বসেই। ইউএস ফুড মার্টের অনলাইন কেনাকাটায় রয়েছে সকল প্রকার অথেন্টিক আমেরিকান প্রোডাক্টস, যা গুণগত মান সম্পন্ন এবং দ্রুততম ডেলিভারি নিশ্চয়তা দিয়ে থাকে। আপনার প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে আপনার ঠিকানায়। অনলাইন অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা ইনবক্স করুন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে।